তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সলিউড ক্লাসরুম। তো আজকে সেই অপেক্ষার অবসান এবং আজকে লঞ্চ হতে চলেছে আমাদের ব্যাচ বিজয়া। তো সেই মতো আমি প্রথম ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হবে বাংলার উপরে। তো প্রথমে বাংলা আজকে আমি জ্ঞানচক্ষু নিয়ে আলোচনা করব। তো চলো সেটা দেখা যাক। প্রথমে বলে রাখি, আজকে আমি শুরু করবো গল্প দিয়ে। তো এরকম ভাবে করবো, মানে প্রথম 5টা গল্প আমি প্রথমে করিয়ে নেবো, মানে 5টা গল্পের জন্য 5টা ভিডিও আসবে এবং তারপরে আসবে কবিতার জন্য। সেইভাবে ভিডিওগুলো আসবে এবং তারপরে আমরা যাবো বাক্য, বাচ্য, সমাস, কারক এগুলোতে। তো আজকে আমি মেনলি করাবো জ্ঞানচক্ষু গল্পের ভিতরে, কিন্তু তার আগে আমরা দেখে নেবো গল্পের ভিতরে কি কি আছে এবং তার থেকে কত নাম্বার, কোথা থেকে কি আসবে এবং কি ইম্পর্টেন্ট এবারে 2026-এর মাধ্যমিকের জন্য। তো প্রথমে আমরা গল্পগুলো জেনে নেবো কি কি আছে। আমাদের প্রথমত আছে জ্ঞানচক্ষু, 2 নম্বরে আছে বহুরূপী, 3 নম্বরে আছে পথের দাবি, 4 নম্বরে আছে অদল বদল, 5 নম্বরে আছে নদীর বিদ্রোহ। তো গল্প থেকে টোটাল আমাদের আসবে 15 নম্বর, যেখানে এমসিকিউ থেকে আসবে 3 নম্বর, এসএকিউ থেকে আসবে 4 নম্বর, আর আর 3 নম্বরের কোশ্চেন আসবে একটা, 5 নম্বরের কোশ্চেন আসবে একটা, মানে লিখতে হবে তোমাদের একটা। তো এখানে তোমাদের দুটো গল্প থেকে একটা একটা করে থাকবে, আর এখানে তোমাদের দুটো গল্প থেকে একটা একটা করে থাকবে। তোমাদের এখানে মেনলি লিখতে হবে কটা, একটা করে। তাহলে তোমাদের কত হলো 3, তাহলে 7, তাহলে 10, আর 5-এ 15 নম্বর। এই হলো টোটাল তোমাদের গল্প থেকে নাম্বার সিস্টেম। এবার আমরা জেনে নিই 2026 মাধ্যমিকে কোন গল্পগুলো খুবই ইম্পর্টেন্ট। তো চলে যাচ্ছি। তো এবার আমরা দেখে নিচ্ছি যে চ্যাপ্টারগুলো 2026-এর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। তো 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি। আর 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, 3 নম্বরের জন্য পথে বহুরূপী, নদীর বিদ্রোহ, পথের দাবি। আগের বছর অদল বদল থেকে 5ও এসে গেছে, 3ও এসে গেছে, তাই জন্য এটা এবছর ইম্পর্টেন্ট না, ঠিক আছে? তো এবারে আমরা 5 নম্বরের জন্য করব কি কি, জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি। আর 3 নম্বরের জন্য করব কি, বহুরূপী, নদীর বিদ্রোহ আর পথের দাবি। তার মধ্যে চলে যাচ্ছে আমরা আমাদের আজকে প্রথম গল্প জ্ঞানচক্ষুতে। গল্পগুলোর মধ্যে প্রথম হলো জ্ঞানচক্ষু। তাই আজকে আমি তোমাদের জ্ঞানচক্ষুটা করাবো। তো তোমরা ভিডিওটি না কেটে পুরোটা দেখে নিও, তাহলে গল্পটা তোমরা ভালোভাবে বুঝতে পেরে যাবে। আর তোমরা যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে, এখনো পর্যন্ত যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমরা একটু মোটিভেশন পাই এবং তোমরা এরকম ভিডিও আরো পেতে পারো। তো চলো শুরু করি। তো জ্ঞানচক্ষু লিখেছেন আশাপূর্ণা দেবী। জ্ঞানচক্ষু লিখেছেন কি, আশাপূর্ণা দেবী। তো আশাপূর্ণা দেবী এটা কোন একটা গল্প সংকলন থেকে অন্তর্গত, নিশ্চয়ই আমাদের নিয়ে আসবে না? তো এটা হলো কুমকুম ছোট গল্পের অন্তর্গত। তো এটা হলো কুমকুম
গল্পগ্রন্থের অন্তর্গত। এটা নিতান্তই একটা ছোট গল্প। তো কুমকুম একটা ছোট গল্পেরই একটা উপন্যাস, সেটা থেকে এটা নেওয়া হয়েছে। ঠিক আছে, তো তো জ্ঞানচক্ষুটা শুনে আমাদের কি মনে হচ্ছে? জ্ঞানচক্ষু মানে কি? সবাই তো কোশ্চেন আসতেই পারে, জ্ঞানচক্ষু মানে কি? কথার অর্থ হলো অন্তর্দৃষ্টি। এবার তোমরা হয়তো বুঝতে পারবে না যে অন্তর্দৃষ্টিটা কি আবার। তো তোমরা ধরো কোনো কিছু একটা বিষয়ে ভুল ভেবে রেখেছো তার বিষয়ে, যে সে খুব ভালো, সে খুব কাজ বাজ করে, সে খুব দেখাশোনা করে লোকজনদের, কিন্তু সেটাকে তুমি তুমি যখন পরে বুঝতে পারলে যে সে তার স্বার্থের জন্য সবকিছু করে, সে দেখাশোনা করে তার স্বার্থের জন্য, তার টাকা আয় হয়, তার আলাদা আলাদা বিষয় থাকতে পারে সবার। তো যখন তোমরা এই সত্যটাকে ভেঙে চুরে দিয়ে আসল সত্যটা জানতে পারবে, সেটা কি বলা হয়? জ্ঞানচক্ষুর উন্মোচন। মানে কোনো মিথ্যা কথা, তোমরা মিথ্যা কথাটাকে বিশ্বাস করে গেছো, পুরোপুরি বিশ্বাস করে গেছো, সেই মিথ্যা কথার পরিপ্রেক্ষিতে তোমরা যখন সেই জিনিসটাকে বুঝবে, বুঝে মনে করবে যে সে মিথ্যা কথা বলছে, এবং তোমার মনে হবে যে সত্য জিনিসটা কি, সেই সত্য জিনিসটা তুমি যখন জানতে পারবে, তখন হলো জ্ঞানচক্ষুর উন্নয়ন হবে তোমাদের। ঠিক আছে, তো তখন হলো শেষের দিকে তার জ্ঞানচক্ষুর উন্নয়ন হয়েছিল, উন্মোচন হয়েছিল। প্রথম দিকে তার মনে হয়েছিল, তার ছোট বিষয়টা দেখে তার মনে হয়েছিল যে তার জ্ঞানচক্ষু উন্মোচন হয়ে গেছে। সেই গল্প লিখতে, সেই জ্ঞানচক্ষু উন্মোচনের ফলে সে গল্প লেখা শুরু করেছিল। সে মনে করেছিল এটাই তার প্রকৃত জ্ঞানচক্ষু উন্মোচন, কিন্তু না, শেষ পর্যন্ত লাস্টে যখন সে জানতে পারলো, তার একটু আধটু কারেকশনের মাধ্যমে নাম করে ছোট মেসু পুরো গল্পটা তার নামে করে দিয়েছে, বা তার লেখাটা পুরোটাই কারেকশন করে দিয়েছেন, তখন তার জ্ঞানচক্ষু উন্মোচন হয়। এবং সে বলতে পারবে যে, সে তখন বলবে যে আমি যদি গল্প ছাপাতে হয় নিজে থেকে দেবো, যাতে গল্প ছাপানো হোক বা না হোক। ঠিক আছে, তো এটাই হলো তপনের কাছে তার জ্ঞানচক্ষু উন্মোচন। তো চলো গল্পটা শুরু করি। মানে আমি সেভাবে লাইন ধরে ধরে তো পড়াবো না, মানে মাধ্যমিক তো তোমাদের খুব তাড়াতাড়ি এসে গেছে, আর 70+ দিন আছে তোমাদের, সেহেতু আমি ফুল বিষয় সংক্ষেপটা, মানে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেবো গল্পের, সেটা তোমাদের পক্ষে খুবই সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিওটাকে না কেটে পুরোটা দেখার চেষ্টা করো, তোমাদেরই ভালো হবে। তো এই পর্যন্ত এসে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও ভিডিওতে। ঠিক আছে, তো চলো শুরু করি। তো গল্পটা শুরু করার আগে বলে রাখি, আমি কিন্তু লাস্টে এই গল্প থেকে সাজেশন দেবো 5 নম্বরে কোয়েশ্চেনে, সেই জন্য তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। এবং চলো আজকে ভিডিওটা শুরু, এবং চলো এই গল্পটা শুরু করা যাক। তো জ্ঞানচক্ষুটা পড়ার আগে আমাদের জানতে হবে জ্ঞানচক্ষুর মূল চরিত্র কি। মূল চরিত্র হলো তপন। আদার্স যারা আছে, ছোট মাসি, তার নতুন মেসো, আমার মূলত বলতে হবে তপনের ব্যাপার। ঠিক আছে, তো 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 জ্ঞানচক্ষুর মূল চরিত্র হলো তপন। তো তপন কি একজন ক্লাস 7-8 পড়া ছেলে। সে মামার বাড়ি গিয়েছিল তার মাসির বিয়ে উপলক্ষে, এবং সে তার বছর আসতে বড়কে, মানে তার 8 বছরের বড় মাসির বিয়েতে গিয়েছিল, এবং যার সাথে তার, মানে তার মাসির সাথে তার যার বিয়ে হচ্ছিল, সে ছিল একজন সত্যিকারের লেখক। তখন আগে মনে করতো লেখকরা কোনো জ্যান্ত মানুষ নয়, পৃথিবীর বাইরের মানুষ, এবং আদার্স থিংস, যে লেখক সত্যিকারের হতেই পারেন না। ঠিক আছে, তো তখন এই ভুলভ্রান্তিটা মানে মাথায় ঢুকেছিল। ঠিক আছে, এবারে যখন সে তার মামার বাড়ি গিয়ে তার নতুন মেসোকে দেখলো, লেখকরা একজন সাধারণ মানুষ, তার বাবা কাকাদের মতো সিগারেট খান, খবরের কাগজ পড়েন, পড়তে পড়তে থিয়েটারে চলে যান দেশের কিছু হবে না বলে। ঠিক আছে, তো তখন দেখে তার চোখ দুটো মার্বেল হয়ে যায়, এবং তার মনে হয় সত্যিকারের কি লেখকরা মানুষ হতে পারে। তারপরে সে এইটা দেখে তার জ্ঞানচক্ষু উন্মোচন হলো, যে একজন লেখক সত্যিকারের যেহেতু,
তাহলে সেও তো গল্প লিখতে পারে, সেও তো মানুষ, সেও গল্প লিখতে পারে, সেও লেখক হতে পারে। তখন এর মনে হয়েছিল এটা তার জ্ঞানচক্ষুর উন্মোচন, যেটা পরে গিয়ে তার মনে হয়েছিল না, তখন তার জ্ঞানচক্ষু উন্মোচন হয়নি আসলে, পরবর্তীতে সেই সময় তার জ্ঞানচক্ষু উন্মোচন হয়েছিল। তো এবার সেই হিসেবে মানে তার ছোট মেশো যেহেতু গল্প লিখছে, ঠিক আছে, সেইটা দেখে তার মনে যখন চেতনা যাবে যে গল্প লিখবে, লেখক হবে, তো সে বাড়ি গিয়েছিল ছুটিতে, এবং তার সাথে ছিল তার হোম টাস্কের খাতা। সেই খাতাটায় নিয়ে যখন দুপুরবেলা সবাই নিঝুম ঘুমে, তখন সে চলে গেল তার 3 তলার ছাদে এবং লেখা শুরু করলো একটা গল্প। খাতায় সে লিখে ফেললো তার প্রথম গল্প, প্রথম দিন। প্রথম দিন গল্পটা কি নিয়েছিল, তার তপনের স্কুল জীবনের প্রথম দিনকে কেন্দ্র করে গল্পটা লিখেছিল তপন, তাই সেটির নাম দিয়েছিল সে প্রথম দিন। তো প্রথমত সেই গল্পটা লেখার পরে সে দেখিয়েছিল তার ছোট মাসিকে দেখিয়েছিল কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। সে তখন গল্পটা কাকে দেখেছিল প্রথমে লিখে, তো অ্যান্সার হবে তার ছোট মাসিকে, ঠিক আছে। তো প্রথমে ছোট মাসিকে দেখেছিল, সেই ছোট মাসি তখন তার স্বামীকে দেখাতে যায়, তখন তার স্বামী ঘুমাচ্ছিলেন। তো তখন একটু আপত্তি করেছিল যে কেন দেখাতে যাচ্ছে, কিন্তু সে মনে মনে সেটাই চেয়েছিল, কারণ সে জানতো রত্নের মূল্য জহুরির কাছে। এই লাইনটার মানে কি, মানে রত্নের মূল্যটা জহুরি দিতে পারবে, মানে একটা হিরে আসল কি নকল সেটা তো তার জহুরি জানতে পারবে, নাকি সাধারণ মানুষ বলে দেবে একটা নকল সোনাকে চিনতে পারবে তুমি? হ্যাঁ চিনতে পারে, অনেকে চিনতে পারে, বলবা চিনতে পারে না, বাট সব থেকে ভালো চিনতে পারবে জহুরি যে, সেরকমই আয়েশা লেখাটা ছোট মিশোর কাছে পৌঁছে দিতে চেয়েছিল। তো লেখাটা দেখে ছোট মেশো বলেছিল লেখাটা খুব ভালো হয়েছে এবং তার হাত আছে লেখায়, ঠিক আছে, মানে তপনের হাত আছে লেখায়, কারণ সেই সময় ছেলেরা অ্যাক্সিডেন্ট, রাজা রানী ইত্যাদি নিয়ে গল্প লিখতো, কিন্তু তখন সেটা করেনি, তখন লিখছে তার স্কুল জীবনের প্রথম দিন নিয়ে, ঠিক আছে। তো সেই জন্য সে তাকে আশ্বাস দিয়েছিল যে তার গল্প তিনি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেবেন, কারণ সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক পরিচিত ছিলেন তার মেশোর সাথে, তাই তার মেশো বলেছিলেন তার গল্পটি ছাপিয়ে দেবেন সন্ধ্যাতারা পত্রিকায়, এবং তিনি বললেন তাই পত্রিকার সম্পাদক না হতে পারবেন না। তো কথা মতো প্রথমে তখন মনে করে সেটি তিনি একই মারছেন, কিন্তু না, তিনি একই মারেননি। তিনি যখন আরেকটু ভালোভাবে বলেন তখন ইমোশনাল টাইপের হয়ে যায় এবং বলে, তখন তার মনে হয় সে সত্যি লিখে ফেলেছে কিছু একটা। তো কিছুদিন পর সব মামার বাড়িতে তখন চলে, বাড়িতে তো আসতে হবে, চলে এবারে, কিন্তু তার ছোট মেয়ের খবর নেই, সে লেখার কথা তখন ভুলে গেল। কিন্তু অস্থির হয়ে লাগলো, কিন্তু সেভাবে ভুললো না, মানে একেবারে কিছু ভুললো না, সেভাবে ভুললো না, সেই লেখাটা ছাপানোর আশা ছেড়ে দিয়ে সে আরো 3টে গল্প লিখে ফেললো। এদিকে ছুটি শেষ হয়ে আসছে, কিন্তু তার হোম টাস্ক শেষ হয়নি, তাও সে গল্প লিখে যাচ্ছে, 3টে গল্প পরপর লিখে ফেলেছে, এতই নেশায় পেয়েছে তাকে। তো কিছুদিন পর তার ছোট মাসি তার বাড়িতে এলেন, তপনের বাড়িতে এলেন, এবং তপন তার ছোট মাসের হাতে সন্ধ্যাতারা পত্রিকা দেখে তার বুকে রক্ত ছলকে উঠলো, এবং তার মনে হলো সেই দিনটি ছিল তার জীবনের সব থেকে সুখের দিন, কিন্তু পরবর্তীতে সেটা দুঃখের দিনে পরিণত হয়েছিল, সেটাও জানবো আমরা কিভাবে। তো সে মনে করলো তার সবচেয়ে সুখের দিন। এবারে যখন চারদিকে চারগান হয়ে গেল যে গল্পটা তপন লিখেছে, কিন্তু তার ছোট মেশো একটু আধটু কারেকশন করে দিয়েছে, ঠিক আছে, তখন সবাই তার তপনের গল্প লেখার কথাটা ছেড়ে ছোট মেশো যে কারেকশন করে দেওয়ার কথাটা, সেটা তার কাছে ছড়িয়ে পড়ল। সেই মোমেন্টে তপনের মনে হলো যে গল্প লিখলাম আমি, আর সবকিছু ছড়িয়ে যাচ্ছে ছোট মেশোর নামে, ঠিক আছে।
তখন তপনের মা তাকে গল্প পড়তে বললেন। তো তখন সে বইটা যখন খুলে মানে পত্রিকা খুললে দেখলো তখন তার নাম লেখা আছে শ্রী তপন কুমার রায় এবং তার গল্পের নাম প্রথম দিন। এই দুটো মনে রাখো, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে শর্ট কোয়েশ্চেনের মধ্যে। যে তার লেখা গল্পটির নাম কি ছিল, তার সূচিপত্র সেটার নাম কি ছিল, সূচিপত্রের লেখকের নাম কি ছিল, ঠিক আছে। তো অনেক রিকোয়েস্টের পর সে যখন গল্পটা পড়তে যায় তখন সে বুঝতে পারে প্রথম 2 লাইন ছাড়া, মানে প্রথম 2 লাইন না, নাম এবং তার নাম এবং গল্পের নাম ছাড়া সবকিছুই অন্য, তার লেখা নয়। এবারে যখন তোমার মনে ধরো তুমি একটা কাজ করেছো, যখন তুমি দেখবে সেই কাজে তোমার নাম নেই, ক্রেডিট অন্যজনের, তখন তোমার কিরকম মনে হবে? সেই কোয়েশ্চেনটা তপনেরও মনে হয়েছিল সেই সময়। তো তখন বেশিটা পড়তে পারে না, কারণ তার লেখাটা তার নয়। সে ছুটে ছাদে চলে যায়। ছাদে চলে গিয়ে চোখ মুছতে থাকে এবং তার মনে হয় এই দিনটা সব থেকে তার দুঃখের দিন। যে দিনটা তার কিছুক্ষণ আগে সুখের মনে হয়েছিল, সেই দিনটা তার দুঃখের দিন। কারণ সে ভেবেছিল নিজের একটা অ্যাচিভমেন্ট, নিজে লিখে সে গল্পটা পত্রিকায় ছাপা হয়েছে, তার থেকে বড় সুখের কি হতে পারে। বাট সে যখন দেখলো তার নাম, গল্পের নাম এবং তার লেখকের নাম ছাড়া সবকিছুই আলাদা, সব একটু আধটু কারেকশন নাম করে তার ছোট বিষয় পুরোটাই কারেকশন করে দিয়েছে, তখন তার মাথায় আকাশ ভেঙে পড়লো এবং তার মনে হলো কেন এটা কেন হলো, এবং তার মনে হলো এই দিনটা তার সব থেকে দুঃখের দিন। এই সময় তার জ্ঞানচক্ষুর উন্মোচন হলো, সত্যিকার জ্ঞানচক্ষুর উন্মোচন হলো এবং সে নিজে নিজে পণ করলো যে যদি গল্প ছাপাতে হয় নিজে ছাপাতে যাবে, অন্য কাউকে দিয়ে ছাপাবে না। যাতে যা ছাপা হোক আর না হোক, কেউ ছাপুক আর না ছাপুক, সেটা তো নিজের থাকবে, অন্য কারোর তো হয়ে যাবে না। সেই নিজের নাম করে অন্যের লেখা তো পড়তে হবে না। এটাই ছিল তার আসল জ্ঞানচক্ষুর উন্মোচন। তো এর থেকে শর্ট কোয়েশ্চেন লাইন বাই লাইন আছে, তাই তোমরা লাইন বাই লাইনটা পড়ে রেখো। এবং আজ আমি 5 নম্বরের কোয়েশ্চেনের সাজেশন দিচ্ছি জ্ঞানচক্ষু থেকে। তো চলো দেখি কি কি কোয়েশ্চেন আছে। তো জ্ঞানচক্ষু থেকে আমাদের প্রথম কোয়েশ্চেন হলো, নতুন বিশ্ববিদ্যালয়ে জ্ঞানচক্ষু খুলে গেল তপনে, কোন ঘটনা তার জ্ঞানচক্ষু খুলে গেছিল? সত্যি কি তার জ্ঞানচক্ষু উন্মোচন হয়েছিল সেই ঘটনার পরে? 2, তার আছে দুঃখের কিছু নেই, তার আছে অপমানের কিছু নেই। কার কথা মনে হয়েছিল? জীবনে কোন অভিজ্ঞতার মাধ্যমে সে এই সিদ্ধান্তে সে পৌঁছেছিল বা তার এই মন্তব্যের কারণ কি? 3, তপনের মনে হয় আজ তার জীবনে সব থেকে দুঃখের দিন, তার এমন মনে হওয়ার কারণ কি? আবার এই কোশ্চেনটা এরকম ভাবে আসতে পারে, তপনের মনে হয় আজ তার সবচেয়ে সুখের দিন, তার সুখের দিন মনে হওয়ার কারণ কি, এবং সেটি কি শেষ পর্যন্ত সুখের দিন হিসেবে থাকতে পেরেছিল নাকি দুঃখের দিনে পরিণত হয়ে গেছিল এবং কেন? ঠিক আছে, এরকম কোশ্চেন আসতে পারে। আরেকটা লাস্ট কোশ্চেন, তপনের চরিত্রটা তোমরা পড়ে দেখো, পরীক্ষা দিয়েও দিতে পারে, ঠিক আছে? তপনের চরিত্রটা তোমরা পড়ে দেখো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও খুবই তাড়াতাড়ি আসবে, ঠিক আছে? বিজয় আমাদের শিডিউল জানতে তোমরা জয়েন করে যাও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, যেটার লিঙ্ক তোমরা বায়োতে পেয়ে যাবে, এবং সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলকে এবং একটা লাইক করে দিও। এই পর্যন্ত যদি তোমরা এসে থাকো একটা লাইক করে দিও অবশ্যই। আর এই ভিডিওটা আজকে আপলোড হবে এবং পরের দিন মানে কালকে ভিডিওটির উপর থেকে এমসিকিউ এসএকিউ এর উপর মক টেস্ট নেওয়া হবে। তোমরা যদি মক টেস্টটা দিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে দাও। এবং তোমাদের বলে রাখি, যে ভিডিও যেদিনকে আসবে তার পরের দিনকে সেই সাবজেক্টের উপরে
এমসিকিউ এসিকিউর উপর পরীক্ষা হবে, মক টেস্ট নেওয়া হবে সেই চ্যাপ্টারটার উপরে। এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।